আমরা গেছিলাম ওই অমরাবতীর সবরঘাট। আর যেন কত সুন্দরভাবে নৃত্য করেছিলাম বলে অমরাবতীতে হইতে নৃত্য গীত করে ফিরেছি আমরা এই কুটির প্রাঙ্গণে। উষা গো, একটি কথা বলবো উষা। কি গো? এই কুটির প্রাঙ্গণে ফেরার পথে আমরা এসেছি যখন এই কুটির প্রাঙ্গণে, কিন্তু আমি যে বড় ক্লান্ত। তুমি কি পারবেন আমার জন্য একটিবার শয্যা পাতাতে? বলো। সত্যি তো তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো। ওগো কি বলো? তুমি চিন্তা করো না, কোথায় বলি স্বামীর সুখে নারীদের হয় স্বর্গ। আজ তুমি যখন আমায় বললে তোমায় সুন্দর করে আমি শয্যা পেতে দেবো, তুমি শয্যা মাঝে বিশ্রাম নেবে। সত্যি যদি তাই হয় তবে বিলম্ব কেন? এসে প্রভু এর মধ্যে দুজন মিলে সুন্দরভাবে বিশ্রাম করে এসো এসো এসো। আবার আমি তোমার লাগে সেজ বিছাই না প্রভু গাধিন নিরমালা। উষা আমি তোমার লাগি সেজ বিছাইন গাতিন নিরমালা। আমি তোমার লাগি সেজ বিছাইন গাতিন নিরমালা। কত সুন্দর করে আমি শয্যা পেয়েছি। আমি গাথিন ফুলের মালা গো প্রভু, ও প্রভু প্রভু আমার ও গো আমি গাথিন ফুলে মালা গো প্রভু, গাথিন ফুলের মালা। আমি তোমার লাগি সেজ বিছাইল গাথিন ফুলের মালা। কত সুন্দর করে আমি শয্যা পেতেছি প্রভু। আমি ফুলে ফুলে সাজাইব ফুলে ফুলে সাজাইব আজ নিশিতে আসো ফুলে ফুলে সাজাইব। প্রভু আমি এনেছিতে এই বাসন ফুলে ফুলে সাজাইব। এনেছিতে এই বাসন ফুলে ফুলে সাজাইব। আমি ফুলে ফুলে প্রভু আমায় সাজা স্বামী নইলে নিদ্রা ভর করেছি। যাই আমি তার পদতলে বসি, আমিও বিশ্রাম নেব। নারায়ণে নারায়ণে ছুটে যায় না কেন অনিরুদ্ধ সারে নিকটে, ও তোর কালো অঙ্গ
তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। হরিবল হরিবল। ত্রেতা যুগেতে শ্রীরামের রূপেতে রাবণের সংহারিলি ও কানাই রে। হরিবল হরিবল হরিবল। ত্রেতা যুগেতে শ্রীরামের রূপেতে রাবণের সংহারিলি ও কানাই রে। সঙ্গে লয়ে বানর গণ সাগর করলি মাথা, আর সঙ্গে লয়ে বানর গণ সাগর করলি মাথা, নিজের সীতাকে উদ্ধার করিলি, তুই কেন গৌর হলি, তুই কেন গৌর হলি রে কানাই, তুই কেন গৌর হলি। হরিবল হরিবল হরিবল। এই তো এসেছি অনিরুদ্ধ উষার নিকটে। বলিও উষা অনিরুদ্ধ। সেটি এইমাত্র সভাতে নৃত্য করে এলাম, কিন্তু নরদ্দার কণ্ঠসূর্যের নামে কর্ণপুরে ভেসে এলো। তবে কি নরদ্দার কুটি প্রাঙ্গণে এলেন? না না, যাই আমি দ্বারে খুলে দেখি। সে কি নারদদা? হ্যাঁ কি হয়েছে নারদদা? নারায়ণ। আজ তুমি অমন করি আমাদের কুটি প্রাঙ্গণে এলে, এমন করে তুমি কোনদিন আসো নাই, আজ কেন এসেছো তুমি? এই মুহূর্তে কেন ছুটে এলাম তোমাদের এই জীর্ণ কুটির, তা শুনবে? কেন? ওরে বোন, সিজুয়া পরিত্যাগ করে ছুটে এসেছে শিব তনয়া পদ্মাবতী অমলাপুরীতে পদার্পণ করেছে। বিষ্ণু? তাই সে তোমাদের নৃত্য পরিদর্শন করবে, তো ইন্দ্রদেব তোমাদের ডেকে পাঠিয়েছে। না, উষা বলো না নারদা, বলো না। দেবরাজ, দেবরাজ এমন করে কোনদিন আমাদের ডাকে না, তবে কেন? কেন আজ দেবরাজ আমাদের সবার মাঝে ডেকে পাঠিয়েছে? ওরে উষা, দেবরাজ না তোমাদের সকলে নর্তক নর্তকীদের একত্রিত নৃত্য দেখে তোমাদের প্রধান নর্তকী আখ্যা দিয়েছে। হ্যাঁ সত্যি তো। তাই তোমাদের দায়িত্ব। ওগো একই উষা, তুমি তোমার নয়নে নিদ্রা ভঙ্গ করো। তোমার নয়নে জল কি হয়েছে বলো? তুমি জানতে চাও? বলো বলো বলো, কি হয়েছে? তাহলে চেয়ে দেখো, আমাদের কুটি প্রাপ্য রেখে কুটি এসেছে। প্রাঙ্গণে একই একই নারদদা, সুস্বাগত। প্রণামী তবু জন্য বলো, এই অসময়ে অধমকুটি প্রাঙ্গণে কি হেতু আগমন? ও, এই মুহূর্তে ছুটে যেতে হবে অমলাবতীতে। অমরাবতী? হ্যাঁ, কিন্তু কেন নারদদা বলো? ওই যে এই মুহূর্তে আমরা অমরাবতী ছুটে যাব, কারণ তুমি তো জানো এই মুহূর্তে আমরা অমরাবতী হইতে নৃত্য গীত করে ফিরেছি এই কুটির প্রাঙ্গণে। হ্যাঁ হ্যাঁ, যে দেখো এখন আমরা যে নৃত্যের আবরণ খুলি নাই, আমরা যে বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, তো জানি ভাই, কিন্তু আমরা কি করে ছুটে যাবো সেই অমরাবতী নৃত্য গীত শ্রবণ করাতে বলো? শোনো অনিরুদ্ধ, এই মুহূর্তে যদি ছুটে না যাও, না জানে দেবরাজ ক্রোধিত হয়ে তোমাদের করবে অভিসম্পাদ। হ্যাঁ, আমি কখনো চাই না প্রভু গো। আমরা কোনোদিনও ভাবিনি গো
এই মুহূর্তে আমরা অমরাবতী হইতে নৃত্য গীত করে ফিরেছি কুটির প্রাঙ্গণে, আবার যে যেতে হবে অমরাবতী। কিন্তু তাই যখন দেবরাজের রাতে সেই মুহূর্তে বিলম্ব না করে চলো না, চলো আমরা আবার বেরিয়ে যাবো সেই অমরাবতী নৃত্য গীত শ্রবণ করাতে। দেবরাজের কথা এসো। আমরা অমান্য করতে পারবো না। এসো। তাই চলো প্রভু, এসো। চলো। এসো। না 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 না, ওগো, আজ এমন কেন হলো প্রভু? বলতে পারো, প্রতিদিন আমি সবার মাঝে নৃত্য করতে যাই, যাবার আগে মা কাত্তায়ন মন্দির ছুটে গিয়ে বলি, মা ভক্তি প্রণামে তুমি গ্রহণ করো। সাগর, তোমার আগ্রহজনে পুষ্পাঞ্জলি দিয়ে আমি সবার মাঝে নৃত্য করতে যাব। আজ এমন কেন হলো প্রভু? সত্যি বলিস? আমি তো ভুলে গেছিলাম। কি গো? মা হরগৌরীর মন্দিরে পুষ্পাঞ্জলি না দিই আমরা কেমন করে সবার মাঝে নৃত্য সত্যি করতে বলেছ যাব? উষা, কারণ আমরা যতবার অমরাবতী নৃত্য গীত শ্রবণ করাতে গেছি জানি না, দুজনে মিলে সুন্দরভাবে অমরাবতী হয়ে যাওয়ার আগে আমরা ওই হরগৌরী চরণে পুষ্পজল সমাপ্তি করে আমরা বেরিয়ে যেতাম অমরাবতী। কিন্তু জানো উষা, কি গো? আজও যখন আমরা যাব, চলো না এমনিতে এই মুহূর্তে আমরা মা হরগৌরী চরণে পুষ্পজল দিয়ে আমরা বেরিয়ে যাব সেই অমরাবতী নৃত্য গীত শ্রবণ করাতে। জানো কি গো? আজ আমার মন খারাপ যায় না জানো? উষা, আমিও সবার মাঝে নৃত্য করতে যাই গো। এ কি বলছো গো? বারবার যেন আমায় বাধা দেয়। বাধা? সকল আমায় বলে, উষা তুমি আজকের দিনে সবার মাঝে নৃত্য উষা, করতে তুমি যেও না। এই শুভ দিনে অমঙ্গলের কথা বলতে নেই জানো তো, কারণ আমরা যতবার নৃত্য গীত শ্রবণ করাতে গেছি ওই অমরাবতী, আবার সুন্দরভাবে কুটির প্রাঙ্গণে ফিরে এসেছি। আজও যখন আমরা যাব, চলো না আমরা দুজনে মিলে সুন্দরভাবে হরগৌরী চরণ পুষ্পজল দিয়ে আমরা বেরিয়ে যাবো অমরাবতী নৃত্য গীত শ্রবণ। সত্যি তো? সত্যি প্রভু, ক্ষণিক করির জন্য আমি তো ভুলেই গেছিলাম। এতক্ষণ ধরে শুধু শুধু আমি ভুলের কাজল আমার নয়নে পড়েছিলাম গো। দেবরাজের আদেশ আমাদের পালন করতে হবে। সত্যি তো? জীবনে যত বিপদ আসুক না কেন, সকল বিপদ অতিক্রম করি আমরা আজকে দিনে সবার মাঝে নৃত্য করতে যাব। চলো চলো, আমরা বিলম্ব করবো না। আজকে উভয়ে মা গরুণ মা আদ্যা সত্যি মহামায়ের জন্য পুষ্পাঞ্জলি দিই আমরা যাত্রা করব শোভা মাঝে। এসো, আমরা বিলম্ব করবো না। ওগো মা কাত্তায়নী, একবারে তুমি ঘটেছি অধিষ্ঠান ও দেবী। তুমি যে কৃপাময় জগতের মা, জগতের কৃপা করতে পারো, ভক্তি সাধনা পূর্ণ করো, তাহলে কেন একবারে তোমার শিবিকারে রাখি এই ঘটে এসে তুমি সদয় হও দেবী, তোমার ভক্তি বাসনা তুমি পূর্ণ করো। কি তুমি কাছে আছো, মাগো জানি না আছো কোনখানে, তুমি যে কথা বলো আমি তাই শুনি যাই, তুমি যে কথা বলো তাই শুনি যাই, বুঝিনি তবু তার মানে কিরে তুমি কাছে আছো, মাগো জানি না আছো কোনখানে, কি তুমি কাছে আছো, মাগো জানি না আছো কোনখানে, তুমি যে কথা বলো তাই শুনে যা, আমি যে কথা বলো তাই শুনে যা, বুঝিনি তো তুমি কাছে আছো, মাগো জানি না আছো কোনখানে। জয় জয়
জয় মামা চণ্ডীর জয়। হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। ও হাতটা ধরে আমাকে চালাও অন্ধকারে প্রদীপ জ্বালাও। ভরে পৃথিবী মা গো ভরে বুঝিনি বহু বুঝিনি বহু তার মানে তুমি কাছে আছো মা গো জানি না আছো কোনে নারে তুমি যে কথা বলো তা শুনে যায় মা গো যে কথা বলো তা শুনে যায় বুঝিও তার মানে তুমি কাছে আছো মা গো জানি না আছো কোনে নারে মা গো জানি না আছো কোথায় তুমি জানি না আছো কোথায় মা গো জানি না আছো কোথায় তুমি জানি না আছো কোথায়। জয় মা। সে কি আজকাল আমার কৈলাস সব তোলমোল করে উঠলো। কোন ভক্ত আমার মামা বলে স্মরণ করেছে। আমি আর বিলম্ব করবো না। কোথায় জয়া বিজয়া, তোরা আমার সিংহরথ সাজিয়ে দে। অনিরুদ্ধ সময় মামা বলে স্মরণ করেছে, তার ঘটে আমি অধিষ্ঠান হতে যাব। কই সবাই আমার সিংহরথ সাজিয়ে দে। না ওই দেবী মাতা চন্ডিকা দেবী অনিরুদ্ধ ঘটে অধিষ্ঠান হতে চলেছে। অনিরুদ্ধ যদি আশীর্বাদ প্রদান করে আমি অনিরুদ্ধ পারবো না নিয়ে যেতে। ওই মঠের চলো সেমন করে হোক আমার বিমাতা চন্ডিকাকে আমায় বাধা দিতেই হবে। মা আমার প্রণাম নেই। থাক তোর প্রণাম মনসা। আমি বলি শুনো মনসা, আমারই বচন অসময় পদ আটকাও কিসের কারণ? আমি তোমার সম্মুখে এসেছি, কিন্তু কৈলাস ছেড়ে যাচ্ছ কোথায়? কি হলো মা? মনসা তুমি অকারণে হাসছো। তুই ভুলে গেছিস প্রিয় ভক্ত অনিরুদ্ধ সময় মা আমাকে স্মরণ করেছে, তাই আমি কৈলাস ধাম পরিত্যাগ করে যাচ্ছি তাদের ঘটে অধিষ্ঠান হতে। না না মা না, আমি যে মনস্থ করেছি যে অনিরুদ্ধ মঠের মাটিতে জন্ম দিয়ে আমি আমার পুজো প্রচালন করবো। তখন না মা, আমি থাকতে তুই বিশ্বমাদনে বিশ্বপূজিতা হতে পারবি না মনসা। তোর আশা আশঙ্কা ভুলে যা মনসা, তুমি অমন করে বলো না মা। তুমি তো মঠের বাড়িতে পুজো পেয়েছো, সবাই তো তোমায় মা মা বলে ডাকে। তুমি কি চাও না এই মনসা মঠের বাড়িতে পুজো পেয়ে মানব মা মা বলে ডাকে? মনসা তোকে বারবার করে বুঝিয়ে বলছি, তুই আমার পথ ছেড়ে দে মনসা। যদি না ছাড়ি
তো সেদিনের কথা মনে নেই? যেদিন মহাদেবের পুষ্পের শব্দ ছিল কৈলাস ধারে, তো রাক্ষস করেছিলাম অন্ধ, আমার ত্রিশূল মাথায় হিমালয়ের বেটি আমার বিষে ধরিয়া হয়ে কান্না কাটে। মনে নেই তোমার সেই দিনের কথা? বন্ধুদের কথা সেই দিন আমার এক চক্ষু অন্ধ করে দিয়েছিলে। সেই দিন আমার বিষাণ নেই, তোমায় করেছিল আমি সেই জন্য তোকে আমি কন্যা বলে মানি না, আর কন্যা বলে মনে পড়ে তোমার সেই দিনের কথা? বন্ধুদের কথা সেই দিন মা বলে সম্ভাষণ করতে গিয়ে, তোমার গোলে চাষতে গিয়ে তোমার কোমরটা আমি ভেঙে দিয়েছিলাম। সেজন্য তোর স্নান হয়নি কৈলাসে, তোর স্নান হয়েছে সেই শিশুয়াতে। মনসা বারবার করে বুঝিয়ে বলছি তুই আমার পথ ছেড়ে দে মনসা। না, ছেড়ে দে বলছি। আমি ছেড়ে দিতে পারবো না। ও মা, মা তোমার দুটি চরণ ধরে বলে যেও না মা, যেও না। বারবার করে তোকে বুঝিয়ে বলছি মনসা, তুই আমার পথ ছেড়ে দে মনসা, আমার পথ ছেড়ে দে। শতবার বলার পরেও তুমি আমার কথা মানছো না মা। তাহলে যাও ওই অনিরুদ্ধ ঘটে প্রতিষ্ঠান হতে, তবে যাওয়ার পূর্বে শুনে রাখো, যদি যাও অনিরুদ্ধ ঘটে প্রতিষ্ঠান হতে, তারপর যদি যাও আশীর্বাদ প্রদান করতে, তাহলে ওই কার্তিক গণেশের মালা সে কি করলি মনসা? একদিকে প্রিয় ভক্তমান নির্দোষা, আর অপরদিকে আমার সন্তান কার্তিক আর গণেশ। আমি কার্তিক সারা দেব? ওরে অনির্দোষা, তোরা আমার ভক্ত হোস, আর অপরদিকে আমার সন্তান। না 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 না, আমি কিছুতেই তোদের ঘটে আমি প্রতিষ্ঠা হতে পারবো না। আজ আমি পরিত্যাগ করে চলে যাচ্ছি সেই কৈলাস ধামে। ভুল যদি হয়ে যায় অনির্দোষা, আমায় তুই ক্ষমা করে দিস। তোর ঘটে আমি অধিষ্ঠান হতে পারলাম না, আমি ফিরে যাচ্ছি সেই কৈলাস। আমরা নিত্যদিন হরে হরে চরণে পুষ্প জল দিই, কিন্তু আজ আমরা পুজো করতে গিয়ে ঘট বাড়ি পড়ে গেল কেন গো? মায়ের মঙ্গল ঘটে বাড়িতে পড়ে গেল। উষা, এদিকে অমঙ্গলের ছায়া আমি কেমন করে যাবো? অমঙ্গল? এই শুভ দিনে অমঙ্গলের কথা বলতে নেই জানো গো, কারণ আমরা নিত্যদিন হরে করে চরণে পুষ্প জল দিয়ে যেতাম অমরাবতী নিত্যগীতি শ্রবণ করাতে। ওগো, আমি পারবো না, সবার মাঝে নৃত্য করতে দিতে পারবো না। উষা, কেমন করে যাবো প্রভু? এইদিকে যাও, এদিকে পড়ে শুধু অমঙ্গলের ছায়া যেন আমার নয়নে ভেসে পড়ে। সকল আমায় বলে উষা, তুমি ছিও না, তুমি সবার মাঝে নৃত্য করতে। কি গো, তুমি সবার মাঝে নৃত্য করতে যাও, তবে তোমার কি অমঙ্গল হবে? কি বলছো উষা তুমি? আমি আজকে দিদি এই শুভ দিনে বারবার করে তুমি যখন অমঙ্গলের কথা বলে যাচ্ছ, তোমার কি মনে নেই উষা, মনে নেই? এই মধ্যে যদি আমরা অমরাবতী নিত্যগীত শ্রবণ করাতে না যাই, জানি না ওই 33 করে যাবো, কারণ আমাদের পথ বাণিজ্যে বসে থাকবে। চলো না, এই মতে বিড়ম্বনা করে। তুমি কেন বুঝতে পারছো না? দোহাই প্রভু, দোহাই তোমার, আজকে দিনে তুমি আমার সবার মাঝে নিয়ে যেও না। উষা গো, তুমি যাবে না ওই অমরাবতী নিত্যগীত শ্রবণ করাতে, কিন্তু বলতে পারবো উষা, এই অমরাবতী নিত্যগীত শ্রবণ করাতে তুমি কেন যাবে না? আমি কেমন করে যাবো প্রভু? কিন্তু কি হয়েছে বলো? ওই আমার ডান চক্ষু, ডান চক্ষু? নিত্য করে উষা, ওগো
আমায় গো প্রাণ না কি বললে তুমি? তোমার ডান চক্ষু নৃত্য করে? হে প্রভু, আমি কেমন করে যাব? ওই আমার ডান চক্ষু নৃত্য করে ও গো প্রাণ না। কি শোনালে তুমি? ডান চক্ষু নৃত্য করে বলে তুমি ছুটে যাবে না? আমি অমরাবতী নৃত্য কি সর্বদা আমার ডান চক্ষু নৃত্য করে ও গো প্রাণ না। কি বললে তুমি গো? ডান চক্ষু নৃত্য অমন কথা বলো না, জানি না। ও গো প্রাণ না তুমি বলো না গো আমারে। বলো বলো ও প্রাণ না বলো গো আমার জান চক্ষু নৃত্য করে ও গো প্রাণ কেমন করে যাব বলো দেব সবাপুরি। কেমন করে যাব বলো দেব সবাপুরি। বলো বলো ও প্রাণ না বলো গো আমার জান চক্ষু নৃত্য করে ও গো প্রাণ না।
কি বললে তুমি? বাইরে তুমি ঝাঁঝরা যে মস্তকে থেকে যাও। পায়েতেও ছোট লাগে মাথা থেকে চাল গো। তুমি কেমন করে যাবো প্রভু বলতে পারো? বলো বলো ও প্রাণনাথ, বলো গুয়া আমার জান চক্ষু নিত্য করে ও প্রাণনাথ। তুমি আমার যেও না প্রভু, আমি পারবো না যেতে প্রভু। আমি কেমন করে যাবো সবার মাঝে? ডানেতে যে সর্প দেখি, বামেতে শ্রীগাল গো। বামেতে সর্প দেখি, বামেতে শ্রীগাল গো। আমি পারবো না সবার মাঝে যেতে। বলো বলো ও প্রাণনাথ, বলো গুয়া আমার জান চক্ষু নিত্য করে ও প্রাণনাথ। তুমি আমার দিকে যেও না প্রভু, আজকে দিনে সবার মাঝে পারবো না আমি যেতে। আমি কেমন করে যাবো ঈশ্বর? ও আমার ডান চক্ষু নিত্য করে ওগো আমায় ওগো প্রাণ সত্যি যদি তাই হয় তবে বিলম্ব নয়। জানি না নিত্য সবাই আমরা নিত্যদিন যাই, আজও যখন যাব ওই 33 কোটি দেবগণের যদি আশীর্বাদে মস্তকে থাকি নিশ্চয়ই নিশ্চয়ই ওই সভা থেকে নিত্য গীত করে ফিরতে পারবো এই কুটির প্রাঙ্গণ। প্রভু তুমি আমায় যেতে বলো? চলো না গো। ওগো তুমি যখন সবার মাঝে যেতে পারবে তাহলে আমি কেন পারবো না? তুমি আমায় নিয়ে চলো প্রভু, আমি তোমায় কথা দিলাম আজকে দিনে আমি সবার মাঝে যাব। চলো চলো। দিন তোমরা যেভাবে নৃত্য গীত করো আজ একটু অন্যরকম। ও বলো। দুই হাতে দু তেলবাতি, মাথায় থাকবে জলকটি, গন্ডির মাঝখানে কাঁচা সারার উপর তোমাদের দুইজনকে করতে হবে নৃত্য গীত। অনুরোধ কৌশল, কেন তোমরা ভুলে যাচ্ছ অতীতের কথা? মনে পড়ে একদিন সমস্ত দেবতা মাঝারে নৃত্য করেছিল উর্বশী, মেনকা, চিত্ররেখা, তারই মাঝে এই অনুরূপ কৌশল। সেদিন সমস্ত দেবগণ আনন্দে বিভোর হয়ে তোমাদের দিয়েছিল প্রধান নর্তক নর্তকের স্বীকৃতি। তবে এত সংকোচ কেন? তুমি কেন ভুলে যাও? তুমি সকল দেবদেবীর আশীর্বাদ যার মস্তকে সে কি পদানত হতে পারে? করো সে বৃত্তি পূর্ণ করো। তুমি যে দেখো 33 কোটি দেবগণ আমাদের প্রথমে নিচে বসে রয়েছে। এই মধ্যে বিলম্বনা করে সবার মাঝে নিত্যদিনই যেভাবে আমরা নৃত্য করি, আজ যখন আমরা এসেছি সুন্দর পারবো না আমরা নৃত্যগীত শ্রবণ করতে বলো। তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে, হ্যাঁ, আর আমি তোমার মৃদঙ্গের তালতালি
শোভা মাঝে নৃত্য করে যাব। বেশ তাই যেন হয়। মিনতি রাখো গো। জয় হোক, জয় হোক। সাধু ও গো দেব জয় হোক, জয় হোক, জয় হোক। মিনতি রাখো ও গো দেব মিনতি রাখো ও গো দেব। জয় হোক, জয় হোক, সবাই জয় হোক। তাহারে চরণে প্রভু তোরে আমরা চলো ও তোমারে চরণে প্রভু তোরে আমরা চলো ও গো দেব মিনতি রাখো ও গো দেব মিনতি রাখো ও জয় হোক। আর ঢোল মান তবলা মৃদঙ্গ বেলা আর ঢোল মান তবলা মৃদঙ্গ বেলা ও গো দেব মিনতি রাখো ও গো দেব মিনতি রাখো। তোমাদের নৃত্য হলো তাল ভঙ্গ। তোমাদের দেবতাদের সম্মুখে তোমরা আমায় মাথা নত করেছ, তাই তোমাদের আমি করবো অভিষেক। শান্ত হও দেবরা। অনিরুদ্ধ হচ্ছে পুত্র সম, উষা হচ্ছে কন্যা সম। নৃত্য করতে হয়েছে তাদের কালভঙ্গ, তাই বলি কি এবারকার মতো ক্ষমা করে দেওয়া হোক, দ্বিতীয়বারের নৃত্যের আদেশ করা হোক। হে স্বর্গাধিপতি দেবরাজেন্দ্র, সৃষ্টিকর্তা যথার্থই বলেছে। সৃষ্টিকর্তা কথা মতো পুনর্বার অনুমতি দিন। যথার্থ মহাদেব। সৌর্য উষা, প্রথমবারে তোমাদের তাল ভঙ্গ হয়েছে বলে তোমরা ক্ষমা পেয়েছো। শুধু মনে রেখো, এই নৃত্য করতে গিয়ে তোমাদের দ্বিতীয়বার না হই তাল ভঙ্গ। উষা, জানি না এই সবার মাঝে আজকে নৃত্য করতে এসে কেন কেন আমাদের তাল ভঙ্গ হয়। তাহলে সুন্দরভাবে তুমি নৃত্য করো, আবার আমরা নৃত্য শুরু করি। এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে। আহারে জয় হোক। বিপিনে মিলল গোপনারী আহারে বিপিনে মিলল গোপনারী আহারে বিপিনে মিলল গোপনারী। জয় হোক। হেরি হাসতা মুরারি ধারি হেরি হাসত মুরারি ধারি হেরি হাসতা মুরারি ধারি হেরি হাসত মুরারি ধারি বিবিনে মিলল গোপনারী আহারে বিপিনে মিলল গোপনারী। জয় হোক। জয় হোক। মুরারি বাজে উষা নাচে মুরারি বাজে উষা নাচে
কবু নারী আহারে বিপিনী জনগো একবার নয় দ্বিতীয়বার হলো তোমাদের তাল ভঙ্গ। সকল দেবতার সম্মুখে আমায় লজ্জায় লজ্জিত হতে হলো, তাই তোমরা পাবে না ক্ষমা। তোমরা আর তখন পরিষ্কার হয়ে গেলাম কি জানো, তোমার রূপের অহংকার হয়েছে, তোমার নৃত্যের অহংকার হয়েছে, তাই তুমি বারবার তুমি তাল ভঙ্গ করছো। তুমি আমি তোমায় ক্ষমা করবো না, তোমায় আমি রোধ সম্বরণ করুন, কৈলাসপতি রোধ সম্বরণ করুন হে স্বর্গাধিপতি দেবরাজেন্দ্র। দেখছেন না তারা যে প্রতিনিয়ত নেই আজও নৃত্য করতে এসেছি, তাই তারা যে ক্লান্ত, তারা যে পরিশ্রান্ত। আমি যে আশুতোষ, অল্পে সন্তুষ্ট হই বলে সবাই যখন আমাকে আশুতোষ বলে, একদিকে যে আমি নটরা এক রাত স্বপ্ন নিয়ে এসেছি আমার তনয়া পদ্মাকে নিয়ে এই অমরাবতীতে। দ্বিতীয়বার যখন তাল ভঙ্গ হয়েছে, হে দেবগণ সকলে মিলে অনুমতি দিন, হে দেবরাজেন্দ্র তৃতীয়বারের জন্য অনুমতি দিন। শুনলে উষা, শুনলে তুমি? হে দেবরাজ, স্বয়ং কৈলাসপতি মহাদেবের কথা মতো তোমরা পেলে ক্ষমা। শুধু মনে রাখো, তৃতীয়বার তোমাদের নৃত্য না হয় তাল ভঙ্গ, সবাই তোমাদের ক্ষমা করলেও তোমাদের আমি ক্ষমা করব না। শুধু মনে রাখো, তোমরা নৃত্য করো। তোমরা ওগো জানো আজ যেন একটু দুইবার নিতে তালভঙ্গ হয়ে গেল। প্রতিবারও এবার যদি নিতে তালভঙ্গ হয় দেবরাজ আমাদের অভিশাপ দেবে। শুরু করো। এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে। তাই হবে। ওগো সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়ে পায় নাচে না গরি গো সুন্দর গো রঙ্গরা। জয় হোক। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়ে পায় নাচে না গরি গো সুন্দর গো রঙ্গরা। সুন্দর রঙ্গরা না গরি গো সুন্দর রঙ্গরা। নাচনা গরিব সুন্দর রঙ্গ।
জয় হোক। এই যে অন্যায়, এই যে অনাচার, সমস্ত দেবতা মাঝারে নৃত্য পরিদর্শন করতে এসে আমার তনয়া পদ্মাবতী আজ উন্নত শ্রী নত করেছে। বুঝেছি শশাগরা পৃথিবীতে দেবতা এবং অসুরের হয়েছে মহারথ। গন্ধর্ব মতে বিবাহ হলেও তুমি গন্ধর্বী নও। সমস্ত দেবতা মাঝারে নৃত্য করেছে বলে তোমরা রক্ত কি? এই বলে তোমাদের এত দম্ভ, এই বলে তোমাদের এত অহংকার। তুমি যে প্রমাণ করে দিলে তুমি যে অসুর কন্যা, তাই বানাসুর কন্যা হয়ে সমস্ত দেবগণকে করেছে অপমানিত। এই অপরাধে আমরা সমস্ত দেবগণ পরিত্যাগ করলাম। তোমরা কেউ দেবরাজ, দেবরাজ, সকল দেবতার কানে চলে গেল তোমারই কারণে। আমার কারণে? ছি 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 উষা, লজ্জায় ঘৃণায় তুই মাথা নত করলে আমার সকলের সম্মুখে। এ কলঙ্কিত মুখ আমি দেখাবো কি করে? দেবরাজ, আমি যে পরিষ্কার হয়ে গেলাম কি জানো? কি? আমি ভুলে গেছিলাম তুমি যে অসুর কন্যা। দেবরাজ, তাই তোমার রক্তের মধ্যে শিরায় উপশিরায় বলছে আসরিক রক্ত। তাই তুমি আমার সম্মান দিকে না তাকিয়ে লজ্জায় ঘৃণায় মাথা নত হলো আমার। তাই প্রধান লেগে তোমার করিলাম তীব্র অভিসম্পাদ। তা হতে মর্ত ভুবনে তা তো মত্তরের হেতু। কি করলে দেবরাজ, কি করলে? একটু সামান্য ভুলের কারণে পারলেন আমাদের অভিশাপ করে দিতে। আপনি অভিশাপ আপনি ফিরিয়ে দিন না দেবরাজ। আপনার দুইখানা চরণ ধরে বলি আপনি অভিশাপ ফিরিয়ে দিন। আর যদি আপনার মেয়ে হয়ে থাকতাম আপনি কি পারতেন আমাদের অভিশাপ করে দিতে দেবরাজ? ফিরিয়ে নেওয়া যায় না উষা। যখন একবার অভিসম্পাদ করেছি আমি, তোমাদের মর্তভুবনে অবশ্যই যেতে হবে তোমাদের। ও দেব, ও দেবরাজ গো, দেবরাজ, আমরা কেমনে থাকিব মনধামে?
দেবরাজ আমি যে অভিশপ্ত নারী, এই অভিশাপ পালন করার জন্য আমি মর্তধামে যাবো সত্য, কিন্তু আমাদের যে মর্তধামের পথ দেখা নেই দেবরাজ। সত্যি তো বলেছো উষা। হে অনিরুদ্ধ, তোমাদের মর্তভূমির পথ দেখিনি যাবে কি জানো? কে বলো? তাকে দেখো, এই শিবদুহিতা মনসা। দেবরাজ, এসো দেবী, তুমি আমাদেরকে নিয়ে যাবে? হ্যাঁ অনিরুদ্ধ, উষা, তোমাদের আমি নিয়ে যাবো মর্তের মাটিতে। দেবী বলো। তুলে দিলাম আমাদের নয়নের মণিকে তোমার হস্তে। দেবরাজ, নিয়ে যাও মর্তভূম নিজের কার্য সাধিবারে। শুধু মনে রেখো, তোমার কার্য পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি নিয়ে আসবে এই অমরাবতীতে। আমি কথা দিলাম 12 বৎসর পূর্ণ হতে না হতেই নিয়ে আসবো আপনার এই অমরাবতী। আরো কথা দাও তুমি আমায়, এরা মর্তভুবনে গিয়ে যাতেরা বিচ্ছেদ না হয়ে যায়। তাই আমি দেবরাজ। আরো কথা দাও আমায়, এরা মর্তভুবনে গিয়ে চোখের জল না ফেলে। ইস, এবার বিদায় করো তাদের। কেঁদো না উষা। দেবরাজ, আমরা যে সর্বস্ব মায়া মমতা ছেড়ে মর্তধামে চলে যাব, আমি জানি না কদিন আমরা ফিরে আসতে পারবো কিনা। যাবার বেলা আপনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ দিন দেবরাজ। এই আশীর্বাদ নিয়ে আমরা মর্তভুবনে যাব। যাও উষা, যে কার্যের জন্য যাচ্ছ মর্তভুবনে, সে কার্য তুমি পূর্ণ করে এসো, পূর্ণ করে এসো। প্রণাম লাহ দেব ও গো দেব, আমরা বিদায় নিলাম দেব। চলে এসো উষা, বিধায় অনিরুদ্ধ, প্রণাম লাহ দেবরা, দেবরা বিদায় নিলাম দেবরা। বিধায় যাবে। প্রণাম লাহ দেবরা, দেবরা বিধায় বিদায় নিলাম দেবরা। প্রণাম লাহ দেবরা, দেবরা বিদায় নিলাম দেবরা। জানি না কোন ভুলে অভিশাপ করিলে, দেবরাজ জানি না কোন ভুলে অভিশাপ করিলে, অভিশাপ ও দেবরা বিদায় নিলাম দেবরা।